যারা আমাদের শত্রু, যারা আমাদের শত্রু, দুশ্মন আমাদেরকে শান্তিতে থাকতে দেয় না। এই পৃথিবীর যত মানুষ আছে এই সমস্ত মানুষের শত্রু হলো চারজন। কয়জন বলেন তো দেখি? শত্রুকে চিনতে হবে না? হবে না? শত্রুকে যদি আমরা না চিনি আরামে আমরা থাকতে পারবো না। শত্রুকে যদি না চিনি ঈমান চারটা, তার ভেতরে 1 নম্বর হলো দুনিয়া, 2 নম্বর নফস, 3 নম্বর হলো শয়তান। 3 নম্বর কি? ইন্নাশ শাইতানা লাকুম আদুব্বুন ফাত্তাখিযুহু আদুওয়া। তোমরা শয়তানকে দুশমন হিসেবে গ্রহণ করো। ইন্নাশ শাইতানা লাকুম আদুব্বুন ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান। হে আদম সন্তান, আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঐতিহ্যবাহী আত্রায়ের সর্ববৃহৎ দ্বীনী শিক্ষা নিকেতন আত্রাই মদিনাতুল উলুম মাদ্রাসার ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত সালানা মাহফিলের সম্মানিত সভাপতি, অন্যান্য অতিথিবৃন্দ সহ আমার সামনে উপবিষ্ট মাদ্রাসার মুহিব্বিন, মুতাআল্লিকিন, আল্লাহ পাকের প্রিয় বান্দাগণ, আলোচনার প্রারম্ভে কালিমাতুশ শুকর আদা করছি যে মহান মালিক আমাকে আপনাকে এই প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এতে আমরা খুশি না বেজার? কারা কারা খুশি? দুহাত তুলে আল্লাহকে দেখান, হাত নামান। যদি আমরা খুশি হয়ে থাকি, আল্লাহর দেওয়া জবান, আল্লাহর দেওয়া শক্তি দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করছি, দিল থেকে মহব্বতের সাথে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, নির্যাতিত নিপীড়িত অশান্ত পৃথিবীর শান্তির প্রতি, যার আদর্শে আদর্শবান হলে পৃথিবীতে শুধু শান্তি আর শান্তি, অশান্তির কোনো বালাই থাকবে না, সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, এই মাদ্রাসা এখানে হয়েছে, এতে আমরা খুশি না বেজার? মাদ্রাসার দরকার আছে না নাই? এক শ্রেণীর লোকেরা যারা বলে মাদ্রাসার দরকার নাই, আছে না নাই? তারা কারা? যারা বলে মাদ্রাসার দরকার নাই তারা চলন্ত বাসে 50 জন যাত্রীর সামনে নারীকে ধর্ষণ করে, বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এমন একটা দেশ, যেই দেশে আমরা সংস্কার করা হলো, এই সংস্কারওয়ালা দেশে চলন্ত বাসে একজন নারীকে 50 জন যাত্রীর সামনে ধর্ষণ করছে, বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। ধর্ষক এরা যদি দ্বীনী শিক্ষায় শিক্ষিত হতো, ইলমের শিক্ষায় সুশিক্ষিত হতো, তাহলে এই কাজ করতে পারতো? বলেন। এজন্য মাদ্রাসা দরকার কেন? এটা হলো মারকাজুল ইলম, মারকাজুল আমল, মারকাজুল ইখলাস, মারকাজুল দাওয়া ওয়াল ইরশাদ, বলেন সুবহানাল্লাহি বিহামদি। মাদ্রাসা আছে তাই আমরা আমল শিখতে পারতেছি, মাদ্রাসা আছে আমরা ইখলাস শিখতে পারতেছি, মাদ্রাসা আছে তাই আমরা আল্লাহকে চিনতে পারতেছি। এই মাদ্রাসার কানেকশন, এই মাদ্রাসার যুগসূত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা শরীফের আসহাবে সুফফা, দারে আরকাম, আসহাবে সুফফা থেকে নিয়ে দারুল উলুম দেওবন্দ পর্যন্ত, দারুল উলুম দেওবন্দ থেকে এই মাদ্রাসাগুলো আমাদের এই অঞ্চলে প্রতিষ্ঠা লাভ করেছে। এখান থেকে যত দূর ইলমের দ্যুতি, ইলমের বিকরণ ছড়াবে, এই সবগুলো ইলমের
নেকি সওয়াব আমরা এখানে বসে বসে অর্জন করতে পারবো, বলেন সুবহানাল্লাহ। তো যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইলমের দরকার আছে না নাই বলেন তো দেখি? ইলমের দরকার আছে। ইলম মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছায়, আমল মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছায়, ইখলাস মানুষকে আল্লাহর নৈকট্য লাভ করার তৌফিক দান করে। আজকে আমরা ইলম ছেড়ে দিয়েছি, কোরআন শিক্ষা ছেড়ে দিয়েছি, কোরআনের শিক্ষার প্রতি আমাদের কোনো গুরুত্ব নেই। অথচ কোরআন শিক্ষা না করলে একজন মানুষ প্রকৃত মানুষ হতে পারবে না। আর যাই হোক না কেন, কিন্তু প্রকৃত সত্য মানুষ হতে পারবে না। কোরআন আমাদেরকে কি শিখায়? আল্লাহর সাথে সম্পর্ক গড়ার মাধ্যম শিখায়, বলেন সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীতে আমরা শান্তিতে থাকতে চাই না, কিন্তু শান্তিতে কে থাকতে দেয় না? যারা আমাদের শত্রু, যারা আমাদের শত্রু, দুশ্মন আমাদেরকে শান্তিতে থাকতে দেয় না। এই পৃথিবীর যত মানুষ আছে, এই সমস্ত মানুষের শত্রু হলো চারজন। কয়জন বলেন তো দেখি? শত্রুকে চিনতে হবে না? হবে না? শত্রুকে যদি আমরা না চিনি, আরামে আমরা থাকতে পারবো না। শত্রুকে যদি না চিনি, ঈমান নিয়ে থাকতে পারবো না। শত্রুকে যদি না চিনি, ইখলাস নিয়ে আমরা থাকতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে 4টা শত্রুর কথা বলেছেন। কয়টা শত্রু? 1 নম্বর শত্রু হলো দুনিয়া। এই দুনিয়া আমাদের শত্রু। এই দুনিয়ার বেশি ভালোবাসা, অধিক মায়া, অতি মহব্বত, দীর্ঘ আশা আমাদেরকে আল্লাহ থেকে দূরে সরে দেয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীতে যত মানুষ আছে, ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, বিশেষ করে যারা মুসলমান, এক আল্লাহকে বিশ্বাস আমরা করি না বলেন তো দেখি? আল্লাহকে যারা বিশ্বাস করে, ওই মুমিন যারা, মুসলমান যারা, তাদের প্রধান শত্রু হলো দুনিয়া। এই দুনিয়ার অতি মহব্বত, অতি ভালোবাসা মানুষকে আল্লাহ থেকে দূরে সরে দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আমরা দুনিয়াকে প্রাধান্য দিয়েছি। দুনিয়ার চাকরি, দুনিয়ার পদ, দুনিয়ার পদবি, দুনিয়ার মহব্বত, এটা আমরা আখিরাতের থেকে বেশি দিয়েছি। কিন্তু আল্লাহ পাক বলেন আখিরাতটাই হলো সবচেয়ে শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী, বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর শত্রুকে, 1 নম্বর শত্রুকে বলেন। 2 নম্বর শত্রুকে চিনতে হবে। শত্রুকে যদি আমরা না চিনি, তাহলে দুনিয়াতে আমরা কিন্তু ভালোভাবে বাঁচতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য তৈরি করেছেন। এই পৃথিবীতে আমরা এসেছি শুধু পদের জন্য নয়, অর্থ কামানোর জন্য নয়। পৃথিবীতে আমরা কেন এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছে জানার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। জিন আর ইনসানকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহকে চিনার জন্য, আল্লাহকে জানার জন্য। কিন্তু আল্লাহকে জানা, মানা, চিনার ক্ষেত্রে 4টা শত্রু আছে। 1 নম্বর শত্রু হলো দুনিয়া। জোরে কোন ঠিক না ব্যাঠি? 2 নম্বর শত্রু শোনার দরকার আছে না নাই? 2 নম্বর শত্রুকে, যারা আমাদেরকে আল্লাহর সাথে দূরে সরে দেয়, আখিরাত থেকে দূরে সরে দেয়, মাদ্রাসা থেকে দূরে সরে দেয়, ওলামায়ে কেরাম থেকে দূরে সরে দেয়। রাতের আধারে ওলামায়ে কেরামের উপরে হামলা করে নিহত করে, আছে না নাই? দুনিয়া নামক 1 নম্বর শত্রু। 2 নম্বর শত্রু হলো আল্লাহ থেকে আমাদেরকে দূরে সরে দেয়, সেটা হলো 2 নম্বর শত্রু হলো নফস। কি বলেন তো দেখি? নফসের 2টা রোগ। 1 নম্বর হলো শাহওয়াত, কাম প্রবৃত্তি, অতি চাহিদা। 2 নম্বর হলো অলসতা, উদাসীনতা। এটা হলো নফসের রোগ। এই নফস আবার 3 প্রকার। 1 নম্বর হলো নফসে মুতমাইন্না, যে নফসটা আল্লাহর হুকুম মানার জন্য তৈরি হয়ে যায়, আল্লাহর হুকুম মানতে ভালোবাসে, নবীর সুন্নত মানতে ভালোবাসে। আরেকটা নফস হলো নফসে লাওয়ামা, শুধু গুনাহ করে আবার লজ্জিত হয়, আবার তওবা করে, আবার গুনাহ করে, আছে না নাই? নামাজ পড়ে আবার ছেড়ে দেয়, মদ খায় আবার ছেড়ে দেয়, ঘুষ খায় আবার ছেড়ে দেয়,
আবার যখন ওলামায়ে কেরামের সোহবতে আসে আবার গুনাহ থেকে তওবা করে লজ্জিত হয়, এটার নাম হলো নফসে লাওয়ামা। আরেকটা নফস আছে, ওই নফসের নাম হলো নফসে আম্মারা। ওমা উবারিউ নাফসি ইন্নান নাফসা লা আম্মারাতুম বিসসু। নফসে আম্মারা শুধু গুনাহের কাজ বলে, নফসে আম্মারা শুধু প্রচারণা দেয়, নফসে আম্মারা বলে নামাজ পড়ো না, তাবলিগে যেও না, নামাজি হয়ে যাবা। নফসে আম্মারা বলে আল্লাহওয়ালার কাছে যেও না, জাকিরিন বান্দা হয়ে যাবা। নফসে আম্মারা বলে নামাজ পড়ার দরকার নাই, সুদ খাও, ঘুষ খাও, দুনিয়াতে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এই কথা শিখাই হলো নফসে আম্মারা। এই জন্য বন্ধুগণ আমার, আমাদের দ্বিতীয় নম্বর শত্রু হলো নফস। এই নফসকে যারা কন্ট্রোল করতে পারবে, নফসকে যারা নিয়ন্ত্রণ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। নফসকে যারা পরিশুদ্ধ করলো তারা সফল হলো, আর যারা নফসকে পরিশুদ্ধ করলো না, নিজের মন মতো জীবন পরিচালনা করলো, তারা ব্যর্থ হলো। সফল হতে চায় না ব্যর্থ হতে চায়? বলেন তো দেখি, আমরা সফল হব না ব্যর্থ হব? সফল হতে হলে নফসকে পরিশুদ্ধ করতে হবে। কাকে পরিশুদ্ধ করতে হবে? কাকে পরিশুদ্ধ করতে হবে? কথা বলেন না কেন? কাকে পরিশুদ্ধ করতে হবে? কথা কি বুঝতে পারতেছেন না? বন্ধুগণ আমার, নফসকে পরিশুদ্ধ করতে হবে। আমাদেরকে আল্লাহ পাক একটা কলব দান করেছেন। কলব, বাম স্তনে 2 আঙ্গুল নিচে কলব। এই কলব আবার 3 প্রকার। 5 প্রকার বলেন। 1 নম্বর হলো কলবে সালিম, যেই কলবের ভিতরে কোনো রোগ নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই, জুয়াচুরি নাই, চিটারি নাই, সিটিংবাজি নাই, ফিটিংবাজি নাই। আল্লাহর জন্য যেই কলবটা পরিশুদ্ধ, আল্লাহর হুকুম মানে, আল্লাহর মহব্বতের দেওয়ানা হয়ে যায়, ওই কলবকে বলা হয় কলবে সালিম। কিয়ামতের দিন মানুষের ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কিছুই কাজে আসবে না। কি বলেন? কাজে আসবে না, আসবে না। আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে ইয়াউমা, সেই দিন, লা ইয়ানফাউ, উপকার আসবে না, মালু ওয়ালা বানুন, কোটি কোটি লক্ষ লক্ষ টাকা কোনো কাজে আসবে না, সন্তানও কোনো কাজে আসবে না। তবে যদি দিনদার সন্তান হয়, দিনদার বন্ধু যদি হয়, তাহলে কাজে আসবে। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যার অন্তরটা সুস্থ, যেই অন্তরের ভিতরে হিংসা নাই, যে অন্তরে হিংসা নাই, বিদ্বেষ নাই, অহংকার নাই, তাকাব্বুর নাই, আল্লাহর মহব্বতে ভরা, আল্লাহর মহব্বতে ভরা, আল্লাহর হুকুমে ভরা, আল্লাহর ভালোবাসায় যেই দিলটা ভরা, এটাকে বলা হয় কলবে সালিম। কলবে সালিম, তারা কিয়ামতের দিন নাজাত পেয়ে জান্নাতি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ বিহামদি। কলবকে সালিম করতে হলে, নফসকে মুতমাইন করতে হলে ওলামায়ে কেরামের কাছে আসতে হবে না? হবে না? বলেন তো দেখি। ওলামায়ে কেরামের কাছে আসা লাগবে না, কার কাছে আসতে হবে? একতারা দোতারা বাজায়, আছে না নাই? হ্যাঁ, পীর সাহেব তো হক্কানি যারা, তারা তো আলহামদুলিল্লাহ। পীর সাহেব ছিলেন মুজাদ্দিদ আল ফিসানি, আব্দুল কাদের জিলানী, জীবনে 1 ওয়াক্ত নামাজ বাদ দেয়নি। সুন্নত তো দূরের কথা, মুস্তাহাব পর্যন্ত বাদ দেয়নি। আর এখনকার পীরেরা কি বলে? খাইছি গাজা পাইছি সাজা, খাইছি গাজা পাইছি সাজা, ধর্মেতে নাই এত মজা। কথা কন ঠিক না ব্যাঠি? এই ধরনের হক ভণ্ড পীরের কাছে যদি আপনি যান, সোজা বিনা হিসাবে জাহান্নামী হয়ে যাবেন। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য যেই পীরকে ওলামায়ে কেরাম ভালোবাসে, ওটা হক্কানি পীর। যেই পীরকে ওলামায়ে কেরাম মহব্বত করে, ওটা হক্কানি। ওলামায়ে কেরামের সাথে যার সম্পর্ক নাই, ওলামায়ে কেরামের সাথে যার তাল্লুক নাই, সেটা হক্কানি হতে পারে। এই জন্য 1 নম্বর শত্রু। 2 নম্বর শত্রু হলো নফস। কলব একটা হলো সালিম, আরেকটা হলো অসুস্থ কলব, কলবে মরিজ। কলবে মরিজ অর্থাৎ যেই কলবের ভিতরে আল্লাহর মহব্বত আছে, আবার আল্লাহ থেকে দূরে সরে যায়, আবার নামাজ পড়ে, আবার নামাজ থেকে দূরে সরে যায়। এই কলবকে দুরস্ত করার জন্য ওলামায়ে কেরামের কাছে যেতে হবে, দাওয়াত তাবলিগে যেতে হবে, হক্কানি আল্লাহওয়ালার কাছে যেতে হবে। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ?
আরেকটা হলো মৃত কলব, যেই কলব ভালো মন্দ কিছুই বোঝে না, আছে না নাই? এত বলা হচ্ছে আল্লাহর হুকুম মানো, এত বলা হচ্ছে দিন মানো, ওলামায়ে কেরামের সহবতে যাও, বারবার বলা হচ্ছে, কিন্তু তারা তবু এই কথাগুলো শুনতে পায় না, ঠাসা হয়ে গেছে, দিলের ভিতরে মহব্বত নেই। আল্লাহ বলেন ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কিয়ামতের দিন এই চোখ, এই শ্রবণ শক্তি, এই কলব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। বলেন সুবহানাল্লাহ। কলব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে তোমার কলবটা কি সালিম, নাকি কলবে মরিজ, না কলবে জাইগ, না কলবে মউত, কোন কলব? এজন্য শত্রু হলো চারটা। এক নম্বর শত্রু হলো দুনিয়া, দুই নম্বর শত্রু হলো কি বলেন তো দেখি, নফস। এই কলবটা চারটা কারণে নষ্ট হয়ে যায়। কয় কারণে বলেন? এক নম্বর, বেশি কথা বললে কলব নষ্ট হয়ে যায়। এখন আমরা বেশি কথা না বললে ভালো লাগে না, একটা কিছু জানে না হুজুরের কাছে সে ফতুয়াবাজি করে, আসে না নাই? বেশি কথা বললে কলব নষ্ট হয়। দ্বিতীয় নম্বর, বেশি খাওয়া দাওয়া করলে কলব নষ্ট হয়ে যায়। দাওয়াত পেলে খ্যাতি থাকে, খ্যাতি থাকে, খ্যাতি থাকে, কোনো কিছু খেয়াল নাই, এই জন্য কলব নষ্ট হয়ে যায়। তিন নম্বর, কুদৃষ্টি করলে কলব নষ্ট হয়ে যায়। নারীদের প্রতি কুদৃষ্টি করে, আসে না নাই? এই কুদৃষ্টি করলে কলব নষ্ট হয়ে যায়। চার নম্বর, বিনা কারণে মানুষের সাথে বেশি মিশলে কলব নষ্ট হয়ে যায়। ভালো মন্দ সবার সাথে মিশে, খারাপের সাথে মিশে, গাঁজাখোরের সাথে মিশে, মৃত্যুকের সাথে মিশে, চিটারের সাথে মিশে, এই মিশার কারণে, বেশি মিশার কারণে কলবটা নষ্ট হয়ে যায়। তাহলে চারটা কারণে কলব নষ্ট হয়। বেশি কথা বললে কলব নষ্ট হয়, বেশি খাওয়া দাওয়া করলে কলব নষ্ট হয়, মানুষের সাথে বেশি মিশলে কলব নষ্ট হয়, আর কুদৃষ্টি করলে কলব নষ্ট হয়। এই চারটা গুনাহ থেকে বাঁচতে পারবো তো ইনশাআল্লাহ? বাঁচতে থাকবো তো ইনশাআল্লাহ? তাহলে কলব চারটা কারণে নষ্ট হয়। আর শত্রু হলো চারটা। দ্বিতীয় নম্বর শত্রু হলো, যাচ্ছে না, দ্বিতীয় নম্বর শত্রু হলো নফস, নফস। তৃতীয় নম্বর শত্রু হলো, জি হুজুর, তৃতীয় নম্বর শত্রু বক্তা। চারটা, তার ভেতরে এক নম্বর হলো দুনিয়া, দুই নম্বর নফস, তিন নম্বর হলো শয়তান। তিন নম্বর কি? ইন্না শাইতানা লাকুম আদুব্বুন ফাত্তাখিযুহু আদুওয়া। তোমরা শয়তানকে দুশমন হিসেবে গ্রহণ করো। ইন্না শাইতানা লাকুম আদুব্বুন ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান। হে আদম সন্তান, তোমরা শয়তানের ইবাদত করো না। চতুর্থ নম্বর শত্রু হলো মানুষ শয়তান। কি শয়তান? মানুষ শয়তান আছে না নাই? মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাস। শয়তান, জিন শয়তান যেমন মানুষের হৃদয়ে কুমন্ত্রণা দেয়, মানুষ শয়তানও কুমন্ত্রণা দেয়। মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই চারটা শত্রু চিনতে পারছেন তো আপনারা? এই চারজন শত্রুকে আমরা চিনতে পেরেছি তো নাকি? এক নম্বর কি বলেন তো? দুনিয়া। এক নম্বর কি বলেন? দুই নম্বর নফস। দুই নম্বর কি? তিন নম্বর শয়তান। তিন নম্বর কি? চার নম্বর মানুষ শয়তান। সহজ হলো দুশ্মন শব্দ, দুশ্মন। দালতে দুনিয়া, শিনতে শয়তান, মিমতে মানুষ, নুনতে নফস বা দতে দুনিয়া, তালিবর্ষতে শয়তান, মোতে মানুষ, দুন্তান্নতে নফস। এই চারটা শত্রু থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। আমরা বলি আমিন। যে কথাগুলো বলা হলো, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।